আজ সকাল ৮টা পর্যন্ত সাভার চামড়া শিল্পনগরীতে ৫,১১,৫১৩ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকার সাভারে যে চামড়া শিল্পনগরী রয়েছে সেই চামড়া শিল্পনগরীতে সকাল ৮টায় সর্বশেষ ট্রাকটি প্রবেশ করেছে কাঁচা চামড়া নিয়ে কোরবানির পশুর, এবং এই চামড়াগুলো লবণ দিয়ে বিভিন্ন কারখানার বিভিন্ন ট্যানারির মালিকরা সংরক্ষণ করেছেন এখানে, এবং এই সংরক্ষণের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এই চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে, এবং এগুলো পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে পরবর্তী ধাপে গিয়ে এই চামড়াগুলোকে তারা প্রক্রিয়াজাতকরণের দিকে এগোবে। কিন্তু আজকে কোনো কারখানা প্রক্রিয়াজাতকরণ বা এখনও সেই সময়টি আসেনি, তাই সেই কার্যক্রম শুরু হচ্ছে না। কিন্তু সকাল ৮টায় সর্বশেষ যে ট্রাকটি প্রবেশ করেছে সেই ট্রাকটি সহ যদি আমরা আপনাদেরকে হিসাবটা বলি, তাহলে দেখা যায় যে আজ সকাল ৮টা পর্যন্ত ১,৭১২টি ট্রাকে ৫,১১,৫১৩ পিস গরুর চামড়া, ১৬,১৩৬ পিস ছাগলের চামড়া এসেছে এই সাভারের চামড়া ট্যানারিতে। এবং বিভিন্ন ট্যানারির মালিক ও বিসিকের কর্মকর্তারা জানান এই বছর কম বেশি ১ কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এবছর কোরবানিতে সরকারের যে প্রাক্কলন, সেই প্রাক্কলন অনুযায়ী ১,০০,০০,০০০ কিছু বেশি পশু কোরবানি হবার লক্ষ্যমাত্রা করা হয়েছিল, এবং সেই লক্ষ্যমাত্রার সাথে মিল রেখেই সরকার বা সাভারের যে চামড়া শিল্পনগরী আছে সেই চামড়া শিল্পনগরীতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেভাবে তার সাথে মিল করে। এবং আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য বছর যে পরিমাণ চামড়া আসে এই সময় পর্যন্ত তার থেকে তুলনামূলক কিছুটা বেশি চামড়া এসেছে, কারণ লক্ষ্যমাত্রা এবার আগের তুলনায় একটু বেশি ছিল, এবং এই লক্ষ্যমাত্রা পূরণে এবার এখানে কাজ চলছে। এবং এই কার্যক্রম তারা বলছেন যে সর্বশেষ সময় পর্যন্ত তারা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন, এবং এই লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে যে চামড়া শিল্পকে এগিয়ে নেওয়া এবং চামড়া শিল্পকে নিয়ে কাজ করা সেটি তারা ঠিকভাবে করতে পারবেন। এই ছিল ঢাকার সাভারের চামড়া শিল্পনগরী থেকে আমার কাছে সর্বশেষ। চামড়া শিল্পনগরী থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন।